দেখেন, এটা আসলে একটা প্রসেসের ব্যাপার। এটা আমি আসলে খুব ভালো মতো বলতে পারবো না, কারণ আমি যেটা চাবো বা আমি যেটা বলবো বা আমি যেটা চাই সেটা সবসময় হবে এরকম না। আর যেটা বললাম যে হয়তো তাদের কোনো প্ল্যান আছে, অবভিয়াসলি যেটা বললাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবসময় একটা অন্যরকম আনন্দের ব্যাপার। এরকম সুযোগ আসলে, আর যেটা বললাম যে ওডিআই ক্রিকেট আসলে আমি খুব পছন্দও করি, তো যদি এরকম সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো আবার। বিদেশের ঘরে অ্যাভারেজ আছে, ডন ব্র্যাডম্যানের কে ছাড়িয়ে যাওয়ার তো একটা সুযোগ আছে ব্র্যাডম্যানকে। না না, এরকম কিছু না। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা বড় জিনিস যে আপনি 1-1.5 বছর পর পর বারবার যখন খেলবেন, এই গ্যাপটা, ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম হয়তো আমার ক্যারিয়ারটা আরো অন্য জায়গায় থাকতো। বাট আমার কাছে মনে হয় যে আফসোস করার কিছু না, এটা ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে অপরচুনিটি নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো, হোয়াইট ওয়াশ করতে চান? অবভিয়াসলি ইনশাল্লাহ। আজকে ফিল্ডিং কোচ আশিকের কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা করছি। আজকে হয়তো আরেকজন পাবে, ড্রেসিং রুমে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো ইনশাল্লাহ। সোহান, এই কালচারটাকে কেমন হিসেবে দেখছেন আপনারা? না দেখেন, আমার কাছে মনে হয় যে এটা অবভিয়াসলি একটা ভালো কালচার, এবং মাঠের ভিতরে কিন্তু আমরা এটা নিয়েও কথা বলতেছিলাম যে আজকে কে হতে পারে। তো ওই দিক থেকে ফিল্ডারদের এফোর্টটাও থাকতেছে। তো এটা একটা এনজয়মেন্ট, এবং এট দ্য সেম টাইম দেখেন যখন ফিল্ডিং জিনিসটা কিন্তু আমাদের প্রতিটা ম্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এটা আসলে যখন ফিল করবো, আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক বেশি সাফার করি ফিল্ডিং এর জায়গা থেকে, তো এই জায়গা থেকে যদি আরো ইমপ্রুভ করতে